গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে জলবৃষ্টি হতে পারে। দেখুন, যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমাদের দক্ষিণ 24 পরগনা দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। দেখুন, বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। দেখুন, যদি আমরা দেখি যে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনার জায়গাতে দেখি এখন বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, নগরুখা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন, এই যে কয়েকটি জায়গা রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খুবই হালকা বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জল বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কৃষ্ণনগর এবং নদিয়া সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এবং কিছুটা বীরভূম ও কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা নদিয়ার দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। কৃষ্ণনগর, শান্তিপুরের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রানাঘাট, বাগুলা এই সমস্ত জায়গায় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমানের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন পাত্রসায়ের এবং খণ্ডঘোষের দিকে একটু জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার যে লাগা জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। কাকসা, সোনামুখী, বড়জোড়া, বেলাতর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাদনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরচো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, বর্ধমানে ওপরের দিকে জায়গা কাটোয়া, এদিকে বোলপুর, ঘোষকরা, সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলপুর সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে। মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর এবং মাসিলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ এবং বাংলাদেশ সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন মুরারাই, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গাতেও ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও খুবই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন, রাতের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও বিশেষ করে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন
দেখুন যদি আমরা দেখি বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাতনা, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, কেন্দা, শুক্লারা, পুরুলিয়া এবং মঙ্গলবারাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে দেখুন গঙ্গাজল ঘাটি, শালতরা, রঘুনাথপুর, কাশীপুর, পাড়া এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এবং কিছুটা দেখুন চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নলাটি, দুমকা, দুলিয়ান এই সমস্ত জায়গাতেও রাতের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে 24 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এবং দেখুন সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের সংলগ্ন জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দীঘার যে উপকূলবর্তী লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁতন, এদিকে মোহানপুর, এগরা, বাতাগাঁও, জলেশ্বর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টি হতে পারে, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে, বিশেষ করে দেখুন চন্দননগর, কলকাতা, এদিকে দেখুন উত্তর 24 পরগনা, কোলাঘাট, আরামবাগ, হুগলি, খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেবো কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দিকে বৃষ্টি হতে পারে ময়না, তমলুক, মহিষাদল, এদিকে দেখুন ভগবানপুর এবং সবং, পিংলা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে নিউ টাউন দিকে কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদেরকে হাওড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা লাগাগর জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এবং এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন যদি আমাদেরকে সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি রয়েছে দেখুন যদি আমাদেরকে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কতুলপুর, আরামবাগের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নিচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে আরামবাগ
আরামবাগ, পাবা, এদিকে খানাকুল, ঘাটাল এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণচক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আমরা দেখে নেবো যে ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন ওপরের দিকে জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি নদিয়া, এই নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি কি বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে, ঘুষখোলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন পরবর্তীকালে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা ওপরের দিকে বেশ ভালো হতে পারে। এবার দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, কাটোয়া, নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের যে লাগোয়া জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি গলসি, খণ্ডঘোষ, বর্ধমান, পাত্রসায়ের এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন কাটোয়ার যে লাগোয়া জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেবগ্রাম, কেতুগ্রাম এবং দেখুন যদি আমরা দেখি এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, ঘুষখোরা, ভাতার এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতোরা, ছাতনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন পুরুলিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রঘুনাথপুর, পাড়া, কাশীপুর, মঙ্গলবারাপুর, পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বোলপুর, ঘুষখোরা, কাটোয়া এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। বোলপুরের দিকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে লাভপুর, নানুর, বোলপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদের কি সিউড়ি এবং দেখুন রামপুরহাটের দিকেও বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদ দিকে কিন্তু বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখে দেখুন মুর্শিদাবাদ, এই দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দেখুন সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মোরারাই, নলহাটি, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এই সমস্ত জায়গাতেও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি রামপুরহাট, অম্বরপাড়া, হাঁসদিয়া, দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং মহেশখালী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে এই যে দেখুন সাতক্ষীরা, শ্যামনগর এবং যশোর এই তিনটে জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঢাকা, এদিকে কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সবং, ভগবানপুর, এগরা, দাঁতন, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন, যদি আমাদের কি চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমাদের কি দেখুন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া এইখানে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ দিকে পুরো মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়া, দুলিয়ান, জঙ্গিপুর, দুমকা, হাঁসদিয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে। বিশেষ করে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হবে। তবে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আবারও নতুন করে সৃষ্টি হবে। দেখুন যদি আমরা দেখি রবিবার রাতের দিকে আবারও নতুন করে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং কাঁথি, দীঘা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের দিকে সুন্দরবন, হলদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।